এইরকম 30-40টা লাশ আমি নিজে উদ্ধার করেছি। তাহলে প্রস্তুত থাকেন আরেকটা গণহত্যার জন্য। আরেকটা গণহত্যা হবে, ঠিক আছে? আমাদের ভাইয়েরা কবরে, আর এরা গিয়ে বেতন তুলে নিয়ে আসছে। অনেক আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও আন্দোলন করছে, আমরা জানি। আওয়ামী লীগ বাপ আওয়ামী লীগ করে ছেলে আন্দোলন করছে, আমার সাথেই করছে। এরকম অনেক খোলা এতদিন ধরে ধর্ষণ করে ভোগ করেছে যে মেয়েদেরকে, তাদেরকে হচ্ছে ব্যায়নেট দিয়ে তাদের জনি থেকে বুক পর্যন্ত চিরে দিয়েছে। এবং শেখ মুজিব মুক্তিযোদ্ধাদেরকে বাড়িতে পাঠিয়ে রাজাকারদেরকে দিয়ে তার প্রশাসন সাজিয়েছে। আপনি একটা জিনিস দেখেন, হাসিনার এই যে গণহত্যা, এই যে স্বৈরশাসন, এটা তৈরি হওয়ার জন্য দায়ী হচ্ছে হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান। কিভাবে? শেখ মুজিবুর রহমান হচ্ছে 71-এর গণহত্যায় জড়িত যে পাকিস্তানি সেনাবাহিনী, এদেরকে সে বিনা বিচারে ছেড়ে দিয়েছে। 71-এ যে গণহত্যার সহযোগী যে রাজাকার আলবদর আল শামস, এদেরকে শেখ মুজিব বিনা বিচারে ছেড়ে দিয়েছে। এবং শেখ মুজিব মুক্তিযোদ্ধাদেরকে বাড়িতে পাঠিয়ে রাজাকারদেরকে দিয়ে তার প্রশাসন সাজিয়েছে, রাজাকারদের দিয়ে তার পুলিশ সেনাবাহিনী সাজিয়েছে। কিভাবে? শেখ মুজিব হচ্ছে যারা 71-এর 9 মাস যেই পুলিশ, যেই বেসামরিক কর্মকর্তারা, আমলারা, অফিস আদালতের ব্যক্তিরা এবং যে সেনাবাহিনীর লোকজন 71-এর 9 মাস পাকিস্তানে ছিল বা পাকিস্তান আর্মির সমর্থনে ছিল, যে বিমান বাহিনীর লোকজন পাকিস্তানের পক্ষে ছিল, শেখ মুজিব সবাইকে দিয়ে স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করেছে। শেখ মুজিব নতুন মানুষ আনে নাই, শেখ মুজিব মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশের সরকার, নতুন বাংলাদেশের আমলাতন্ত্রকে সাজায় নাই, পুলিশ প্রশাসন সবকিছুকে সাজায় নাই। শেখ মুজিব হচ্ছে এই পুলিশ প্রশাসন সবকিছুকে সাজিয়েছে ওই পুরানো যারা চাকরিতে ছিল, আমলা ছিল, এদেরকে দিয়েই। এবং সেনাবাহিনীতে পাকিস্তান ফেরতাদেরকে, যারা 71-এ মুক্তিযুদ্ধ করে নাই, যারা পাকিস্তানে বসেছিল, তাদেরকে দিয়ে শেখ মুজিব সাজিয়েছে। এখন এই ঘটনাটার কারণে কি হয়েছে? ধরেন 71-এ যে 2 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে, আমি সেদিন এক মুক্তি বাহিনীর কমান্ডারের সাথে আমার কথা হচ্ছিল। উনি বললেন যে, উনি একজন সাবসেক্টর কমান্ডার, উনি বললেন যে আমি নিজে 30-40টা বাংকার থেকে, পাকিস্তান আর্মির বাংকার থেকে 12-13-14 বছর মেয়েদের লাশ বের করেছি, নগ্ন শরীর, মাসের পর মাস এদেরকে ধর্ষণ করেছে, নগ্ন শরীর, এদের জনি থেকে নাভি থেকে বুক পর্যন্ত হচ্ছে ব্যায়নেট দিয়ে চেরা। পাকিস্তান আর্মি পরাজিত হয়ে চলে যাওয়ার সময় এতদিন ধরে ধর্ষণ করে ভোগ করেছে যে মেয়েদেরকে, তাদেরকে হচ্ছে ব্যায়নেট দিয়ে তাদের জনি থেকে বুক পর্যন্ত চিরে দিয়েছে। এইরকম 30-40টা লাশ আমি নিজে উদ্ধার করেছি। উনি বললেন, উনি একজন সাবসেক্টর কমান্ডার, তার মানে উনি বেশিরভাগ কিন্তু উনি তোলেন নাই নিজে গিয়ে, ওনার সৈনিকরা যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তুলেছে। কিন্তু উনি বলছেন উনি নিজের হাতে এরকম 30-40টা মেয়ের লাশ তুলেছেন, যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। হ্যাঁ, এবং পাকিস্তান আর্মির গুলিতে মারা গেছে অন্তত 5-7 লাখ, আর পাকিস্তান আর্মির কারণে যে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, যে রিফিউজি ক্যাম্পে খাবারের অভাবে রোগে শোকে মারা গেছে 25-26 লাখ, সব মিলে 30 লাখের বেশি মানুষ মারা গিয়েছে মুক্তিযুদ্ধে। এই যে মৃত্যু, এই যে মেয়েদেরা ধর্ষিত হয়েছে, তাদেরকে যে মানে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে গেছে, আমাদের দেশের মেয়েদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানিরা। শেখ মুজিব এদেরকে বিনা বিচারে ছেড়ে দিয়েছে। ওই বিচারহীনতার গর্ভে জন্মেছে একজন মুরগি কবির, একজন শাহরিয়ার কবির। এবং ওই বিচারহীনতার ওই যে শহীদেরা, তাদের আত্মার যে অভিশাপ, ওই মুক্তিযোদ্ধা বলতেছেন, ওই শহীদদের আত্মার যে অভিশাপ, এই অভিশাপ এই দেশকে তাড়িয়ে ফেরে, এই দেশ শান্তি পায় না, এই দেশ কখনো ঘুরে দাঁড়াইতে পারে না। কারণ ওই শহীদের আত্মার যে অভিশাপ, যে বিচার করে নাই শেখ মুজিব, যে খুনিদেরকে দিয়ে সে প্রশাসন সাজাইছে, সেই অভিশাপ এই দেশকে তাড়িয়ে ফেরে। শেখ মুজিব 71-এর 9 মাস মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে পাকিস্তানে চলে গেছে, পাকিস্তানের কাছে ধরা দিয়ে। যে তাজউদ্দিন, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, সে তাদেরকে প্রশাসন থেকে, মন্ত্রণালয় থেকে সে বের করে দিয়েছে। সে পাকিস্তান ফেরতাদেরকে, পাকিস্তানের সহযোগী রাজাকারদেরকে দিয়ে সে প্রশাসন সাজিয়েছে এবং সে রাজাকারদেরকে ছেড়ে দিয়েছে। সেইটার কারণে বাংলাদেশের আমলাতন্ত্রে, বাংলাদেশের পুলিশ প্রশাসনে এই বিশ্বাসটা তৈরি হয়েছে যে জনগণের উপর গণহত্যা চালালেও চাকরি যায় না। আরে ভাই, 71-এর মতো একটা মহা গণহত্যা চালাইলো, তারপরেও চাকরি গেল না, বিচার হইল না। ফলে এইটা সরকারি চাকরি করা লোকজন জনগণের উপর গণহত্যা চালাইলেও কিছু হয় না, পুলিশ আর্মি জনগণের ব্রাশ ফায়ার করলেও কিছু হয় না। এইটা শেখ মুজিব ইস্টাবলিশ করছে, এবং দেশ বিরোধী পাকিস্তানের পক্ষে যারা গণহত্যা চালাইছে তাদেরকে শেখ মুজিব ছেড়ে দিছে, বিচার করে নাই। সেখান থেকে একজন মুনতাসির মামুনের জন্ম হয়,
ওই অবিচারের থেকে, বিচার না করার থেকে। এবং আজকে যারা জুলাই বিপ্লবে মারা গেছে, গণহত্যার শিকার হয়েছে, সেই খুনি আওয়ামী লীগের নেতারা, যারা দায়িত্বশীল, যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক, যারা শুধু মন থেকে আওয়ামী লীগের আদর্শটা বিশ্বাস করছে আর ভোট দিছে, কোনো গণহত্যা চালায় নাই, তাদের উপরে কোনো অভিযোগ নাই। অনেক আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও আন্দোলন করছে, আমরা জানি। আওয়ামী লীগ বাপ আওয়ামী লীগ করে, ছেলে আন্দোলন করছে, আমার সাথেই করছে, এরকম অনেক পোলাপান। কিন্তু আওয়ামী লীগের যারা গুলি চালাইছে, তারা এখনো, তাদের নামে সঠিক মামলা হচ্ছে না, তাদের কোনো লিস্ট হচ্ছে না, শহীদদের একটা লিস্ট এখন পর্যন্ত হয় নাই। এবং সবচেয়ে বড় কথা, যে পুলিশ বাহিনী, যে র্যাব বাহিনী জনগণের উপর গুলি চালাইলো, এত হত্যা চালাইলো, সেই পুলিশের লোকজনের চাকরি যায় নাই রে ভাই। আজকে কি মাসে আমি ভিডিও রেকর্ড করতেছি? সেপ্টেম্বর মাসে। তার মানে হচ্ছে এই পুলিশের শুয়োরের বাচ্চারা, যারা হচ্ছে পাবলিকের উপর গণহত্যা চালাইছে, এরা জুলাই মাসের বেতন তুলছে, এরা 2-3 দিন আগে আগস্ট মাসের বেতন তুলছে এরা। ঠিক আছে, আমাদের ভাইয়েরা কবরে, আর এরা গিয়ে বেতন তুলে নিয়ে আসছে। আমার ভাই কবরে, পুলিশ কেন বাহিরে? এই তো কথা। তাহলে এই পুলিশের চাকরি এখনো কেন আছে? যেই থানাগুলায় গুলি হয়েছে, ওই থানার একটা পুলিশেরও চাকরি থাকা উচিত। বাংলাদেশের কতগুলো থানায় গুলি হয়েছে, এবং চাকরি যাওয়ার পর এদের বিচার কেন হবে না? যারা গুলির অর্ডার দিছে, আর যে ম্যাজিস্ট্রেট, যে আমলারা গুলির অর্ডার দিছে, সেই ম্যাজিস্ট্রেটরা এখন কোথায়? ওরা তো বিসিএস ক্যাডার, ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। এই যে অবিচারটা, এইটা যদি চলে, এই হত্যাটা, মানে এদের যদি বিচার না হয়, এরা যদি চাকরি করে, তাহলে প্রস্তুত থাকেন আরেকটা গণহত্যার জন্য। আরেকটা গণহত্যা হবে, হয়তো আমাদের উপর হবে, হয়তো আমাদের সন্তানদের উপর হবে। দেখেন, আপনি যখন একটা গণহত্যার বিচার করতেছেন না, তখন আপনি আরেকটা গণহত্যাকে উৎসাহিত করতেছেন। সুতরাং আরেকটা গণহত্যা হবে। আমি কোনো গণক না, আমি কোনো ভবিষ্যৎ বক্তা না, কিন্তু এটা সহজ রাজনৈতিক বিশ্লেষণ, এটা সহজ সমাজ বিজ্ঞানের সূত্র, এটা নিয়ম। সুতরাং যারা গণহত্যার বিচারটা করতেছেন না, হ্যাঁ, এবং এই পুলিশকে দিয়েই আবার প্রশাসন সাজাচ্ছেন, আরেকটা গণহত্যার ক্ষেত্র আপনারা প্রস্তুত করছেন, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা গণহত্যা বাংলাদেশে হবে যদি এই পুলিশ এই জায়গাতে থাকে। আরেকটা ভবিষ্যৎবাণী এটা। এই দুইটা জায়গায় আমি বললাম, এক হচ্ছে যে এই পুলিশ, এই প্রশাসন এবং এই আওয়ামী লীগ, এদেরকে বিচার করেন, এদের উপরে বিচার করেন, এদেরকে বিচারের আওতায় আনেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইটা হচ্ছে রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি এবং জনগণের প্রতি আপনারা চাপ তৈরি করেন, আমাদেরকে চাপ দিতে হবে, বিচার করতে হবে। নাহলে কিন্তু আমরা ইউনূস সাহেব, মানে আমরা কাউকেই মানে না। আমরা কি মানে ভয় পাওয়ার কিছু আছে নাকি? আর্মি গুলি করে নাই তো কি হয়েছে? ওই দিন আমরা অস্ত্র ধরার প্রস্তুতি নিয়ে ঢাকা শহরে ঢুকছিলাম, ঠিক আছে? আমার এক ছোট ভাই মারা গেছে যুদ্ধে, এই জুলাই বিপ্লবে আর কি, ঠিক আছে? 5 দিন আগে হচ্ছে টিয়ার শেল খায়া আমি যখন ঘামতেছিলাম, ওয়াইসে আমার আগুন ধরছিল, যে ভাই আগুন নেন। ওই মুখের উপরে লাইটার ধরলে, আগুন ধরলে টিয়ার শেলের কষ্টটা একটু কম হয় আর কি। আমার আগুন ধরছে। ওই পোলাটা 5 তারিখে গুলি খাইছে, পুলিশ ওরা গুলি করছে, সেই পুলিশের বিচার হবে না?